প্রিমিয়ার লিগ 2024। এই রাহুল, ম্যান অফ দ্য ম্যাচ ফিলিংস কেমন বলো? খুবই ভালো। ভালো লাগবে। রানার্স আপ এবং চ্যাম্পিয়ন্স দুই টিমের ট্রফি সামনে নিয়েই শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে দারুণ দারুণ সব চমক। সো ভিউয়ার্স, আজকে চলে আসলাম কেমিস্ট্রি প্রিমিয়ার লিগ সিজন 2024-এর ফাইনাল ম্যাচ দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। এই মুহূর্তে মাঠে যেই দুইটা টিম খেলছিল, একটা হচ্ছে ডেল্টা টিম আর একটা হচ্ছে রিয়াকশনস। সো ব্যাটিংয়ে ছিল ডেল্টা টিম। যেহেতু এটা ডিপার্টমেন্ট ভিত্তিক গেম ছিল, তাই ডেল্টা টিম হচ্ছে সেকেন্ড ইয়ার অ্যান্ড রিয়াকশনস টিম হচ্ছে থার্ড ইয়ার। আর প্রথমেই হচ্ছে ডেল্টা টিম ব্যাটিংয়ে নেমেছিল অ্যান্ড ওদের ব্যাটিং লেভেল ছিল খুবই চমৎকার। এদিকে আজকের ওয়েদারটা, ভাইরে ভাই, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বরিশালে, আমি তো ভাবছিলাম যে আজকে ক্যাম্পাসেই যেতে পারবো না। তার কিছুক্ষণের মধ্যে আমার বান্ধবী আমার রুমে চলে আসছে আর বলতেছে যে আমাদের টিমের তো আজকে ফাইনাল ম্যাচ, তো চেয়ার অফ করতে তো যেতেই হবে। সো যেই কথা সেই কাজ, আমরাও চলে আসলাম চেয়ার অফ করার জন্য। এখন হয়তো কেউ কেউ বলতে পারেন যে চেয়ার অফ করতে আসছেন সেটা তো ভালো কথা, কিন্তু ছাদের উপরে কি করেন? এটার অ্যান্সার হচ্ছে মনের মতো ভিডিও ফুটেজ যদি সব অ্যাঙ্গেল থেকে না নেওয়া যায়, তাহলে আবার আমার ভিডিও এডিট করতে মন চায় না। যাই হোক, এবার গেমে ফিরে আসা যাক। এই টাইমটাতে ডেল্টা টিম এত পরিমাণে চার মারতেছিল যেটা বলার বাহিরে, মানে একের পর এক চার, একের পর এক চার। এইমাত্র ফার্স্ট ইনিংস শেষ হলো অ্যান্ড টার্গেট ছিল 150। আর এর পরপরই শুরু হয়ে গেল সেকেন্ড ইনিংস। শুরুতেই রিয়াকশন রাইডার্স টিম খুব একটা রিয়াকশন করছিল না, যার কারণেই পরপর 2-3টা উইকেট পড়ে গেছে। আজকের এই ক্রিকেট ম্যাচটাকে আপনারা একটা বিক্রিয়াও বলতে পারেন। যেমন এই ম্যাচে আমাদের প্রভাবক ছিল, আমাদের হিট দেওয়ার জন্য যথেষ্ট উপকরণ ছিল, তাহলে এবার বিক্রিয়াটা করবে কে? ডেফিনেটলি বিক্রিয়ক। আর এখানে বিক্রিয়ক তো অনেকগুলো, তাই না? সো তার মধ্যে থেকে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যাক্সিমাম ক্রেডিট বলতে গেলে 80% ক্রেডিট কিন্তু ওই ছেলেটার। কেন বললাম 80% জানেন? আজকে 150 রানের টার্গেট দেওয়া হয়েছিল, আর যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সে একাই নিয়েছে 120 রান। এটা ছিল উইনিং মোমেন্টের লাস্ট ওভারের লাস্ট বল। পানি কই? এমন একটা পরিস্থিতি হয়েছে খেলার মধ্যে যে লাস্ট 4 ওভারে 48 রানের প্রয়োজন ছিল, আর যেটা রাহুলকে ছাড়া একদমই ইম্পসিবল ছিল। যেহেতু আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রাহুল, সো আমরা সরাসরি রাহুলের কাছেই চলে যাব। এত ভালো পারফর্ম করে তার অনুভূতিটা কেমন? এই রাহুল, ম্যান অফ দ্য ম্যাচ ফিলিংস কেমন বলো? খুবই ভালো। ভালো লাগবে। সো এরপরে আমরা সরাসরি চলে যাব টিমের অন্যান্য মেম্বারসদের কাছে তাদের অনুভূতিটা জানার জন্য। সবার মতামত বলো, ফিলিংস কেমন? Feeling so excited. Credit goes to Rahul. SRR কেউ নাই। আজকের ম্যাচে রাহুল ভার্সেস Rahul versus second year. সো এ পর্যায়ে ট্রফি তুলে দিতে স্যার এবং ম্যামরা চলে আসছে।
ধারণা করিনি যে সেকেন্ড ইয়ার ফাইনাল খেলবে। তারপর আমি আগে এটা জানতাম না, ওরা গতবার ফার্স্ট ইয়ার ছিল তখনও বেশ ভালো খেলছে, তাই তো ভালো খেলছো, ভালোভাবে টুর্নামেন্ট হয়েছে এটাই। আর সবাইকে এ পর্যায়ে আমাদের ডিপার্টমেন্টের ম্যাম একটা সুন্দর দাবি উত্থাপন করেছে, যেটা গার্লসদের পক্ষে। সবার উপস্থিতিতে আমি বলতে চাই যে টুর্নামেন্ট শুধু ছেলেদের হবে এটা আমি মানবো না। টুর্নামেন্ট হতে হবে, এখন সেটা ক্রিকেট হইতে হবে, ব্যাপারটা এরকম না। মেয়েরা যেই খেলা পছন্দ করবে মেয়েদের সেটার উপরে একটা টুর্নামেন্ট যেন আগামীতে হয়, এটা আমার দাবি। আর এরকম একটা দাবি শুনে কে না খুশি হবে বলেন তো? একটা ইনডোর গেম হবে, যদি সেটা দাবা হয় তাহলে কিন্তু মন্দ হয় না, বলেন? সো আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবার দিকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ইনডোর গেমটা যেন খুব সুন্দর শুরু করা হয়। তো এই পর্যায়ে আমাদের সবার প্রিয় স্যার জসিম স্যার, তার বক্তব্য শুনবো। আসলে লিগ মানে অনেকগুলো খেলা হয়, এটা তারা নকআউটও না, লিগ মানে প্রত্যেক দলের সাথে এই খেলাটা সম্পন্ন করেছে। এই জন্য এই খেলাটা যেহেতু সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে, এই জন্য সব কৃতিত্ব আমার এই শিক্ষার্থী, রসায়ন বিভাগের শিক্ষার্থী। রাহুল সেঞ্চুরি করেছে। আমি বলি এই হচ্ছে রাহুল, আজকের ম্যান অফ দ্য ম্যাচ। সো এই পর্যায়ে ক্রেস্ট এবং ট্রফি বিতরণ করা হচ্ছে। আর এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।